ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সঙ্গে কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো এই নোটিফিকেশানে কী আছে সেটা জানার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলি যে সেমিস্টার সিস্টেম যখন প্রথম চালু হয়েছিল তখন কাউন্সিল একটি নোটিফিকেশানের মাধ্যমে সেমিস্টারের সমস্ত রুল সেখানে লিখে দিয়েছিল। সেখানে একটি রুল দেওয়া ছিল রুল 10। আজকে আমি রুল 10-এর সেই সংশোধন কী আছে সেটা নিয়েই আলোচনা করব। গত 24/2/2026 তারিখে কাউন্সিল আবার একটি নোটিফিকেশান প্রকাশ করেছে এবং সেই নোটিফিকেশানে রুল 10-এর সংশোধন করেছে। রুল 10-এর দুটো সাব রুল 10/1 এবং 10/2 প্রকাশ করেছে। আগে শুধুমাত্র রুল 10 বলে একটাই রুল ছিল। এখানে 10/1 রুলে কী আছে? 10/1 রুলে যেটা বলা আছে যে তার বাংলা মানে করলে এটাই দাঁড়ায়, যদি কোনো স্টুডেন্ট সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামিনেশান এবং বা সেমিস্টার 4 এক্সামিনেশানে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করে, পাস মার্ক পেতে পারলো না, তাহলে কিন্তু বাই ডিফল্ট সে এইচএস পাস করে যাবে কাউন্সিলের রুল অনুযায়ী, কারণ অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস ফেল কোনো ম্যাটার করে না এইচএস পাসের ক্ষেত্রে। তো সেখানে সে যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করে এবং সেই ফেল করা মার্কশিটটা যদি সে না নিতে চায় তাহলে সে কি করবে? তার স্কুলের হেডমাস্টারের মাধ্যমে সে কাউন্সিলকে 30 দিনের মধ্যে জানাবে যে আমি এই মার্কশিটটা স্যারেন্ডার করছি, এবং সেটা 30 দিনের মধ্যেই স্যারেন্ডার করতে হবে, রেজাল্ট বের হওয়ার 30 দিনের মধ্যে। এবং তাহলে তাকে আবার ওই অপশনাল ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। নেক্সট আসছি 10/2 রুল। 10/2 রুলের যেটা বলা আছে যে একজন ক্যান্ডিডেট সমস্ত বিষয়ে পাশ করে গেছে, কিন্তু সে যদি চায় যে কোনো সাবজেক্টে ইমপ্রুভ করতে, অর্থাৎ সে ম্যাথে ধরো 15 পেয়েছে, সে চাইলো না ম্যাথে আমি 15 রাখতে চাই না, ম্যাথে আমি 35 পেতে চাই বা ফুল মার্কস পেতে চাই, তাহলে সে ম্যাথ সাবজেক্টটাকে আবার পরীক্ষা দিতে পারবে। বা সে যদি মনে করে যে আমি সমস্ত সাবজেক্টের ইমপ্রুভমেন্ট চাই, তাহলে কিন্তু সমস্ত সাবজেক্টেও সে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু বলা আছে শুধুমাত্র সেমিস্টার 4-এর পরীক্ষাটা দিতে পারবে, সেমিস্টার 3 আর সে দিতে পারবে না। এবং সে যদি এই ইমপ্রুভমেন্ট করতে চায় সাবজেক্টের, তাহলে তাকেও কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার 30 দিনের মধ্যে তার হেডমাস্টার মশাইয়ের মধ্য দিয়ে তাকে কাউন্সিলে প্রেয়ার দিতে হবে যে আমি এই রেজাল্টটা স্যারেন্ডার করতে চাই, এবং তাকে আরেকটা কাউন্সিলে আন্ডারটেকিং জমা দিতে হবে। সেই আন্ডারটেকিংটা কি? যে আমি কোনো ইনস্টিটিউট, কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে হায়ার এডুকেশনের জন্য এই মার্কশিট নিয়ে আমি ভর্তি হব না। অর্থাৎ যে রেজাল্টটা সে স্যারেন্ডার করে দিল, সেই রেজাল্ট নিয়ে কিন্তু সে কোথাও ভর্তি হতে পারবে না সেই বছর। তাকে কিন্তু শুধুমাত্র এইচএসের জন্য প্রিপারেশান নিতে হবে। এই ভর্তি হওয়া যাবে না কেন? অনেকেই মনে করে আমি তো ভর্তি হলাম, তো এইচএসের রেজাল্ট সামনের বছর বেরোলে সেই রেজাল্টটাই অ্যাডভান্স রেজাল্টটা নিয়ে রাখবো। সেটা কিন্তু হয় না। তুমি পরে ধরা পড়লে কিন্তু তোমার দুটো রেজাল্টই ক্যান্সেল হয়ে যাবে। তুমি যদি ওই আন্ডারটেকিং দেওয়ার পরও তুমি যদি কোনো ইনস্টিটিউশনে হায়ার স্টাডিতে ভর্তি হও, তাহলে নেক্সট কোনো কাজের ক্ষেত্রে যখন তোমার স্কুটিনি হবে, অর্থাৎ তোমার ভেরিফিকেশান হবে, তখন কিন্তু ধরা পড়বে যখন, তখন কিন্তু তোমার এইচএস এবং হায়ার স্টাডির রেজাল্ট দুটোই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তোমাদেরকে আমি আশা করি বোঝাতে পারলাম যে 10/1 এবং 10/2 রুল কি। 10/1 রুল বলছে যে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে যদি ফেল করে যায় তাহলে সে রেজাল্ট স্যারেন্ডার করবে। আর 10/2 রুল বলছে সে যদি ইমপ্রুভমেন্ট করতে চায়, পাস করে গেছে কিন্তু তার মার্কস বা গ্রেডের ইমপ্রুভমেন্ট করতে চায়, তাহলে শুধুমাত্র সেমিস্টার 4 পরীক্ষা দিতে পারবে, তার জন্য কিন্তু সে পুরো রেজাল্টটাকে স্যারেন্ডার করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি 10/1 এবং 10/2 রুলটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কমেন্ট করে তোমাদের মতামত জানাও।
থ্যাংক ইউ।